রিপাবলিকের টানা কভারেজের জেরে অবশেষে নড়ে চড়ে বসতে বাধ্য হলো প্রশাসন। মৌলবাদী হুমকি সত্ত্বেও সরস্বতী পুজো হচ্ছে হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। শেষমেশ পুজো হচ্ছে জেনে খুশি স্থানীয় বাসিন্দা থেকে খুদে পড়ুয়া সকলেই। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। সরস্বতী পুজোতে কোথাও বাধা, এবং এই প্রথম আমি শুনছি পশ্চিমবঙ্গের মাটিতে সরস্বতী পুজো নাকি সাম্প্রদায়িক। আমি অনুরোধ করবো মাননীয়াকে, আপনি নিজে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আপনি বিষয়টা দেখুন এবং ওখানকার খুদে পড়ুয়ারা যারা সরস্বতী পুজো করতে চাইছে তাদেরকে পুজো করার মতো ব্যবস্থা করে দিন। সেদিনকে আমি কথা দিলাম সেই সরস্বতী পুজোর লাইভ কভারেজ আমি করাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। রিপাবলিকের টানা কভারেজের জেরে অবশেষে আশা পূরণ হতে চলেছে হরিণঘাটার সরকারি প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের। রিপাবলিক বাংলা টানা সম্প্রচারের পর অবশেষে নদিয়ার হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এবছরে হচ্ছে সরস্বতী পুজো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন সর্বধর্মে মিলিত শান্তি শৃঙ্খলা কমিটি। তাদের সমন্বয়ে তাদের উদ্যোগেই মূলত এবার এই পুজো হবে বলে এমনটা তারা জানিয়েছেন। যদিও হুমকির ঘটনার পর পুজোয় থাকছে ভয়ের বাতাবরণ। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুজোর সময় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে স্কুলে। তবে শেষ পর্যন্ত পুজো যে হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে তাতে খুশি স্থানীয়রা। পূজা হচ্ছে মানে একটা খুশির খবর। পূজাটা এতদিন হতো না, দীর্ঘদিন এখানে পূজা হয়নি, এবার সেই পূজাটা হচ্ছে, সেটা তো খুশির খবরই। সরস্বতী পুজো তো অ্যাকচুয়ালি স্কুলেরই একটা মানে বাচ্চাদের অনুষ্ঠান। ধর্মর ব্যাপারে তো এখানে কিছুই না, আমাদের ভিতরে হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব নেই। স্কুলের পড়ুয়ারা বোঝে না বিভেদ, জানে না ধর্মের নামে রাজনীতির খেলা। সরস্বতী পুজো করার স্বাদ মিটতে চলেছে বলে খুশি তারাও। সবার সম্মিলিত প্রতিরোধে সরস্বতী পুজো আটকাতে পারেনি মৌলবাদী শক্তি। বাকি রাজ্যের মতো এখানেও পুজোর দিন ধ্বনিত হবে জয় জয় দেবী চরাচর সারে। তবে ধর্ম যার যার, উৎসব সবার। শুধু মুখে কথাটা বললেই কি দায়িত্ব শেষ হয়ে যায় সরকারের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।